কি হয়েছে? ও বাবারে, যদি আমি ওর বাড়িতে এভাবে যাই তাহলে আমার দ্বারা কিচ্ছু হবে না। ও যখন এতবার করে বলছে তখন নিশ্চয়ই ওর গার্লফ্রেন্ড আমার চেয়ে বেশি সুন্দরী। আমি ওর চেয়ে বেশি সুন্দর নন্দিনী, দেখতে চাই। তুমি শাড়ি নিয়ে খেলা বন্ধ করো। আমি তোমাকে একটা আইডিয়া দিচ্ছি। ওর কথা শুনে মনে হচ্ছে ওর গার্লফ্রেন্ড শাড়ি পরে আসবে। তাহলে তুমি ঠিক তার উল্টোটা করো। তুমি সুইমিং স্যুট পরে চলে যাও আর ওর মাথা খারাপ করে দাও। সুইমিং স্যুট পরে প্রেসিস ফাংশন করব? যাও গিয়ে তুমি পড়ো। হ্যাঁ, আমি একবার পড়েছিলাম। দুজন মরে গেছে আর একজন কোমায় চলে গেছে। তোমার কিছু হয়নি নাকি? হ্যাঁ না, আমি যে রোজ দুধ খাই। ও তোরা বসে বসে শুধু না হেসে বল না আমি কি পরে যাব। তুমি সব শাড়িগুলো পরে 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 দেখাও, তখন আমরা বলে দিচ্ছি। কারেক্ট। না না, চলবে না। ফ্রন্ট, ব্যাক, how is it? ব্যাড। ওয়াও, সুপার। সত্যি? ইয়েস ম্যাডাম, ওর গার্লফ্রেন্ড তো আপনাকে দেখে একদম জ্বলে পুড়ে যাবে আর এই শাড়ি দিয়েই গলায় দড়ি দিয়ে দেবে। ধরে নিলাম যে ওর গার্লফ্রেন্ড নন্দিনীর চেয়ে বেশি সুন্দরী, তখন এই শাড়ি দিয়েই গলায় ফাঁসি লাগিয়ে ঝুলবে। আই জেসি, চুপ মা। তোমাকে আর ঋষিকে না কুচু কাটা করব আমি। কাম ইন। ও দাঁড়াও দাঁড়াও। পেছনে যাও, পেছনে যাও। বেঁচে গেলাম। ইউনো, আমার গার্লফ্রেন্ড রোজ এদিক দিয়ে আসে বলে আমি ওকে ওয়েলকাম করার জন্য এই গোলাপের পাপড়ি বিছিয়ে রাখি। ইউনো, শি ইজ সো বিউটিফুল। তোমাকে বলতে বলেছি আমি। তুমি কি বলবে না বলবে, বাট শি ইজ বিউটিফুল। এখন যাও, ওই পেছনে গিয়ে বসো। হ্যালো, একজন প্রেমিকের প্রেমিকাকে প্রয়োজন, একজন প্রেমিকার প্রেমিকের প্রয়োজন নেই। এখানে প্রেমিকাকে আমি অনেক ভেবে নিয়েছো, যাও ওখানে গিয়ে বসো। ডার্লিং, সুইটহার্ট, গুলবাদান, জানেমান, জানেবাহার, তোমার ফ্যান্স চলে এসছে। প্লিজ বাইরে এসে একটু অটোগ্রাফটা দিয়ে দাও। অটোগ্রাফ? ওকে, ও বলছে ও আসবে না, কিন্তু তোমাকে যেতে বলছে। কিন্তু সাবধানে যাবে, ফুলের উপর পা দেবে না। এসো। লুক, দ্যাটস মাই সুইটহার্ট। প্লিজ গড, যেন আমার চেয়ে বেশি সুন্দরী না হয়। প্লিজ গড। হাই সুইটহার্ট। এর চোখ দুটো দেখো, যেন কাজল নয়না হরিণী। মনে হচ্ছে এর চোখে যেন আমি ডুবে মরি। কিন্তু কি করব, ওর তাকানোতে যেন অন্ধ না হয়ে যায়। ও যেন মৃগ নয়নী, যেন কাজল নয়না হরিণী। আর নিজেকে দেখো, আহা, ঠোঁট দুটো দেখো, গোলাপের পাপড়ির মতো যেন সফট। মনে হচ্ছে ওই নরম ঠোঁটটা একটু ছুঁয়ে দেখি, ওই সেক্সি ঠোঁট দুটো। একেই বলে অপ্সরা। আর তোমাকে দেখো, আজকালকার মেয়েদের কোমরের বদলে কুমড়ো হয়, কিন্তু আমার সুইটহার্টের কোমর তো দেখো। ওয়েট ওয়েট ওয়েট, মনে হচ্ছে এই কোমরে একটা চুমু খাই। না না না, মনে হচ্ছে চেপে ধরে এখানেই ডুবে মরি। কি সুন্দর ফিলিং। এবার তুমি বলো, আমি কি ভুল বলেছি যে আমার প্রেমিকা তোমার থেকে দেখতে সুন্দর?
তাহলে এবার বলো কেমন লাগলো আমার সুইটহার্টকে? একটা কাঠখোট্টা গোবর্ধন। হুম? তুমি যা ডান্স করলে ওরা পালিয়ে গেল, কিন্তু আমি যাব না। কি চাই তোমার এখন? তোমাকেই চাই। আমার গার্লফ্রেন্ডকে দেখার পর তোমার মনে নিশ্চয়ই কিছু হচ্ছে। নাটক করো না, আই লাভ ইউ বলে দাও। তোমায় কে বললো যে আমার মনে কিছু একটা হচ্ছিল? তোমার চোখ দুটো। শাট আপ। তোমাকে প্রথমবার দেখি আমি পাগল হয়ে গেছিলাম। তখন সেই দিন থেকে? আরে প্রথমেই তো বলতে পারতে, একটা দেবো না? আরে এখন তো বলো আই লাভ ইউ বলে দাও। এখন নয়, আগে আমার তোমার সাথে একা কথা বলতে হবে, তারপর দেখা যাক কি হয়। কাম। আর দরবারিও না তো, আই লাভ ইউ বলে দাও না, আমি আর অপেক্ষা করতে পারবো না। দেখো, তুমি আমার ফ্যামিলির ব্যাপারে কিচ্ছু জানো না, না আমি তোমার ফ্যামিলির ব্যাপারে জানি। তুমি প্রথমে বলবে না আমি বলবো? তুমিই বলো। ওকে, আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড। আমার বাবা হলো একজন এলআইসি এজেন্ট। বুঝতে পারলে না? লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া। আমার মা হলেন একজন হাউস ওয়াইফ। হাতে রান্না খুব সুন্দর। আমার এই মারামারি হুড়োহুড়ি ভালো লাগে না। মুম্বাইতে থাকলে মারামারি ঝগড়া লেগেই থাকতো, এই জন্য বাবা মা আমাকে ব্যাংকক পাঠিয়ে দিয়েছে। তুমি মুম্বাই থাকো? আরে কি বলছো, তুমিও মুম্বাইয়ের? সেম প্লেস। উত্তেজিত হও না। তোমার কি সত্যিই মারামারি হুড়োহুড়ি পছন্দ নয়? আমি দেখতেই হাট্টা কাট্টা, কিন্তু ভেতরে খুব সফট। আরে তুমি ভাবো না, ওই দিন সুইমিং পুলে ওই নাটা কি মারলো। আমি মার খেয়েই গেলাম। আমি কি মেরেছি? আমার রোগা পাতলা বন্ধুরা আমাকে ধরে মারে, আমি কি ঘুরিয়ে ওদের মারতে পারি না? কিন্তু আমার এসব হয় না, আমি সফট না। আমি এটা জিজ্ঞাসা করলাম কারণ আমার ড্যাডি মুম্বাইয়ের খুব বড় একজন ডন। ওনার নাম নানু, আর উনি স্টিফেন রবার্টের হয়ে কাজ করেন। মা মারা যাওয়ার পর আমি চোখের সামনে অনেক খুনোখুনি হতে দেখেছি। আমি এখানে এই জন্য চলে এসেছি কারণ আমি এই লড়াই ঝগড়া একদম সহ্য করতে পারি না। আমি ওই পরিবেশ থেকে যে করে হোক দূরে যেতে চেয়েছিলাম। তারপর আমি সিদ্ধান্ত নিই যে আমি যাকে বিয়ে করব তার মনটা যেন পরিষ্কার হয়, ওর কাছে টাকা পয়সা না থাকুক, যেন আমার প্রতি অগাধ ভালোবাসা থাকে। তাই তোমার ফ্যামিলির কথা জানতে চাইলাম। তুমি এত চুপ করে গেলে কেন? আমি এক ডনের মেয়ে বলে তুমি ভালোবাসবে না আমায়? ব্যাপারটা ঠিক তা নয় নন্দিনী। তোমার জায়গায় আমি থাকলে কত লোকের উপকার করতাম, কিন্তু তোমার দ্বারা হবে না। তুমি চাইলে অনেকের ভেঙে যাওয়া সংসার জোড়া দিতে পারতে, কিন্তু এই ভালো কাজ তোমার দ্বারা হবে না। ভালো কাজ হবে না? বলো না আমায় কি করতে হবে, আমি নিশ্চয়ই করব। স্টিফেন রবার্ট কেমন দেখতে সেটা শুধুমাত্র তোমার বাবাই জানেন। উনি ওদের লোক। তুমি যদি ওদের ছবি পুলিশকে দাও তাহলে অনেক লোকের অনেক উপকার হয়ে যাবে। ওই মানুষগুলোর জীবনে আনন্দ ফিরে আসবে। যাকে বাদ দাও, তুমি এসব করতে পারবে না। আমি অবশ্যই করব। তুমি আমাকে একটা ভালো কাজ করার জন্য বলেছো, কোনো খারাপ কাজ নয়। করব আমি, তোমার জন্য সবকিছু করব। প্রমিস? ভালোবাসার জন্য সব করব। আই লাভ ইউ। এবার তুমিও আমাকে বলো আই লাভ ইউ টু। আমাকে জড়িয়ে ধরে বলো আই লাভ ইউ। বলো না। আই লাভ ইউ। কি হলো? না মানে বলছিলাম তোমার বাবার লোকজন দেখলে প্রবলেম হয়ে যাবে। না 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 না, তুমি ঠিক বলেছো। আমি এক্ষুনি গিয়ে মুম্বাইয়ের টিকিটস বুক করছি, আমরা ওখানে গিয়ে কথা বলবো। ওকে ওকে। আমাদের পরবর্তী লাভ স্টোরি মুম্বাইতে। সি ইউ দেয়ার।